দেখো এখন আমরা আরেকটা নতুন ফাংশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাভারেজ। সেটা হচ্ছে কি অ্যাভারেজ মানে হচ্ছে গড়। ধরো তোমাদের 30 জন আছেন, কেউ তো ধরো প্রতিদিন 100 টাকা মজুরি নিয়ে কি করে কাজ করে, কেউ 200, কেউ 300, কেউ 400। সবার মজুরি এক না। আমি বললাম কি, আচ্ছা যে যতই পাক সবার টাকাকে আমি সমানভাবে ভাগ করে দিব, যাতে সবাই 200 করে পায়, 300 করে পায়। এই যে সমানভাবে ভাগ করে দেওয়া, এটাকে বলি আমরা অ্যাভারেজ অথবা গড়। গড়ে একইভাবে ভাগ করে দেওয়াকে আমরা কি বলি? অ্যাভারেজ বলি। আচ্ছা দেখো এবার আমরা সেই সেম কাজটা অ্যাভারেজে করব। এই সূত্রগুলো করার কারণ হচ্ছে কি জানো? এগুলো দিয়ে বড় বড় আমরা শিট করব, তখন স্যার অ্যাভারেজ কেন, মিনিমাম কেন, ওটা আমি বলবো না। কারণ কি আমি সিঙ্গেল সিঙ্গেল করা দিচ্ছি, সিঙ্গেল সিঙ্গেল শুধু তোমাদের করাচ্ছি। কারণ আমি যখন প্রাইভেটে করাই সেখানে এত কিছু করাই না, সেখানে শিট আমার সব আলোচনা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা শিটে করে, এত ছোটো কিছু করে না, বেসিক এগুলো করায়। যারা এসএসসি পরীক্ষা দেয় তাদেরকে শুধু বেসিক করায়, অ্যাডভান্স করায় না। আর যারা হাই লেভেল তারা অ্যাডভান্স করায়, এগুলো করায়। তোমাদের দুইটাই করাবো, ঠিক আছে? এই জন্য ভেঙে ভেঙে করাচ্ছি। পরে গেছে আমি এটা বুঝতেছি না, এটা কিন্তু আমি সহ্য করতে পারবো, বুঝে আসছি? এই জন্য আমি ভেঙে তোমার নোট করো, বুঝে নাও। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো কি ভিডিও আছে অলরেডি, এখন কাজ চলতেছে, কাজ মানে ক্লাস চলতেছে, ক্লাসের মতোই দিন শেষে আমরা একটা ভিডিও পাচ্ছি, তাই না? প্লাস পয়েন্ট। এরপর যদি বলো যে না, হ্যাঁ ক্লিয়ার না, সাউন্ড যদি না পারে রিপিট নয়, এ যদি না পারে কোনো কিছু রিপিট, কারণ সব ক্লিয়ার আছে, তারপর সে পারে না। ক্লিয়ার নেই, এই সাউন্ড কোনো ছাড় নেই, আর এত সাউন্ড কাজ করতে হবে, ঠিক আছে? এবার আমরা কি করবো? অ্যাভারেজ বের করবো। অ্যাভারেজ একটা কি ফাংশন। চলো আমরা এখানে যে যতই পাক না কেন সবারটাকে যোগ করে সমানভাবে ভাগ করব। কি করব? এটার গাণিতিক নিয়ম হলো, যত টাকা আছে না যোগ করো, যতজন আছে তত যদি ভাগ দাও, তাহলে কে কত টাকা পাবে সমান সেটা বের হয়ে যাবে। হ্যাঁ, ইকুয়াল অ্যাভারেজ, অ্যাভারেজ এটা হলো ফাংশন। ব্রেকেট দাও আর সবার টাকা সেট করে দাও সামের মতো। অ্যাভারেজ আর একটা ফাংশন, সে কি করে সমানভাবে গড় বের করে দেয়। ব্রেকেট দাও, দেখো এন্টার। 10,500 যে যতই পাক, এখন সবাই কি সমানভাবে 10,500 করে পাবে। কত করে পাবে? সারোয়ার 10,500, স্বামী 10,500, ঠিক আছে? এটা এবার আপনি সহজে বের করে দেখো, নর্মালটা বের করি। দেখো এদিকে ইকুয়াল সামনা, এটা যোগ এটা, এবার আমি সব কি করি? যোগ করি, সাম ছাড়া আর কি, একই বের হবে। ওকে, এন্টার দাও। টোটাল কত? 1,15,500। আছে কয়জন? 11 জন। ইকুয়াল এই টাকাকে 11 দিয়ে ভাগ দাও, সমান টাকা বেরোছে এই 10,500। তাহলে সবাইকে 10,500 দিই, কত হবে? 1,15,500। মানে এটা আমি বের করলাম সূত্র দিয়ে। এটা কাজ কি? সমানভাবে ভাগ করে দেওয়া। সবাই সমান বেতন পাবে না, পাবে কি সবাই সমান বেতন? না, বাট আমি অ্যাভারেজ দিয়ে সমান সমান বের করতে পারি। হয় তুমি এভাবে করো অথবা সূত্র দিয়ে করো, সহজ। সবাইকে যদি আমি 10,500 করে দিই তাহলে কত হবে বলতো? ইকুয়াল এই টাকা ইন্টু 11 জন, 1,15,500। এ হলো কি আমাদের অ্যাভারেজ। এ হলো কি আমাদের অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? গড়। সবাইকে সমানভাবে ভাগ করতে হলে অ্যাভারেজ মাস্ট বি লাগবে। ওকে, আচ্ছা দেখো এবার আমাদের এখানে এই যে দেখো, আমি সেলটাকে ছোট করে দেখো, আর একটা অপশন আসবে বাড়তি। আচ্ছা দেখতেছি অ্যাকাউন্ট ম্যানেজার জায়গা হচ্ছে না, তাহলে আমরা কি করি? আমরা তখন এই কলমটাকে ড্র্যাগ করে বড় করি, তাই না? না আমি সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি তাহলে কি বাড়তি লেখা নিচে চলে আসবে। কি করবে? নিচে যেটা জায়গা হচ্ছে না নিচে আসবে। আমি কলাম আর বড় করবো না, তুমি কলাম বড় করতে পারো, একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে কি, বাড়তি লেখা নিচে আসবে। তাহলে তুমি সিলেক্ট করো আর র্যাপ টেক্সট দাও। এটা কাজ কি? বাড়তি লেখা নিচে নিয়ে আসে, ক্লিক করো, চলে আসছে অ্যাকাউন্ট ম্যানেজার। কত বড় হয়ে গেছে, চলে আসছে। ওকে, এগুলোকে সিলেক্ট করো, এই যে সেন্টার আসছে, মানলাম
কিন্তু জানুয়ারি কি আসছে মাঝখানে উপনিচ থেকে? হ্যাঁ, আমাদের অ্যালাইনমেন্টের এর উপরে দেখো এখানে আছে টপ, মিডল, বটম। এটা কি লেফট, সেন্টার, রাইট। আমি এখানে মিডল ইউজ করি, দেখো বের হয়েছে, বোল্ড করে দেখো বের হবে। আমরা কি শিখলাম? আমরা উপর নিচ থেকে মাঝখান থেকে কি করতে পারি? লেখা দিতে পারি। এক দুই নাম্বার কি করতে পারি বলতো? বাড়তি লেখাটা নিচে নিয়ে আসছে কার মাধ্যমে? র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের মানে কি? কলাম থেকে লেখা বেশি হলে নিচে নিয়ে আসবে। র্যাপ টেক্সটের কাজ কি? কলাম থেকে লেখা বেশি হলে নিচে নিয়ে আসবে। ক্লিয়ার? আর 3 নাম্বার কি করলাম? অ্যাভারেজ মানে গড়। যা যত বেতন হোক আমি গড় সবাইকে সমান ভাগে ভাগ করে দেব। ক্লিয়ার? ওকে, এই দেখো এটাকে বোল্ড করি আমরা, দেখো বোল্ড। এটাকে কালার করবো অ্যাভারেজ। তাহলে আমরা এই শেডিং আছে না, এই শেডিং এ যাবো। এই দেখো এটা হয়ে গেছে। আচ্ছা, এটাকে যদি আমি প্রিন্ট করি, দেখো প্রিন্ট হয় কিনা? প্রিন্ট হচ্ছে, কিন্তু খেয়াল করলাম কোনো বর্ডার নাই। কোনো বর্ডার প্রিন্ট করলে বর্ডার আসে না। বর্ডার আসে না, টেবিল থাকবে, আসবে। তাহলে সমাধান কি? বর্ডার বলে দিতে হবে। সিলেক্ট করো, এই যে আমাদের বর্ডার আছে, অল বর্ডার দাও। দেখো চলে আসছে, ঠিক আছে? প্রিন্ট হবে, বর্ডার আসবে না, আসবে বর্ডার দিতে হবে। ঠিক আছে? ওকে, বুঝে আসছে? এবার